নলহাটিতে অধিকার ফাউন্ডেশনের পথসভা ও পথযাত্রা শিক্ষা, স্বাস্থ্য, আইন ও সংবিধান নিয়ে সচেতনতা প্রচার। ফাউন্ডেশনের ব্যতিক্রমী উদ্যোগ আজ নলহাটি কলেজ মোড়ে জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের স্বার্থে শিক্ষা, স্বাস্থ্য, আইন, সংবিধান এবং সামাজিক সম্প্রীতি নিয়ে এক সচেতনতামূলক পথসভা ও পথযাত্রার আয়োজন করে অধিকার ফাউন্ডেশন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধিকার ফাউন্ডেশনের রাজ্য সভাপতি ও নলহাটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত রেজাউর রহমান সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও সদস্যগণ। পথসভায় সাধারণ মানুষের অধিকার রক্ষার বার্তা তুলে ধরা হয় এবং সাংবিধানিক দায়বদ্ধতার উপর জোর দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে আইনি পরামর্শ ও সহায়তা প্রদান সংক্রান্ত তথ্য জানানো হয় এবং সাধারণ মানুষকে অধিকার ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। যোগাযোগের জন্য 6296777386 এবং 7047641426 বিনামূল্যে আইনি সহযোগিতা ও অন্য সামাজিক সহায়তার জন্য অধিকার জানুন, সচেতন হন, সমাজ করুন। ব্যুরো রিপোর্ট, তারাপীঠ টিভি। আজকে আমাদের অধিকার ফাউন্ডেশনের নলহাটি ইউনিটে প্রথম প্রোগ্রাম। আমাদের দীর্ঘদিন থেকে যে যিনি লড়াই শিখিয়েছেন, মানে জায়গা করে দিয়েছেন এই নলহাটি ইউনিটে, আমাদের রেজাউলটা, ওনার সঙ্গে আমরা আজকে নলহাটিতে প্রথম পথসভা একটা প্রোগ্রাম প্রথম। এর আগে আমরা একটা কর্মসূচি করেছিলাম, খাদ্য বিতরণ কর্মসূচি। আমাদের একটা খুব সক্রিয় সদস্য সাব্বির, ওনার বার্থডে উপলক্ষে একটা খাদ্য বিতরণ কর্মসূচি করা হয়েছিল। আজকে স্পেশালি আমাদের অধিকার ফাউন্ডেশনের একটা শিক্ষা, স্বাস্থ্য, আইন, সচেতনতা এবং সংবিধান ও সম্প্রীতির সমাজে একটা দায়বদ্ধতা গড়ে তোলার উদ্দেশ্যে আমাদের সেই প্রোগ্রামটা করা হয়েছিল। এবং আরেকটা উদ্দেশ্য হচ্ছে, আমরা এই সংগঠনের প্রোগ্রাম যেহেতু পূর্বে কখনো করিনি, সাধারণ মানুষের সঙ্গে কানেক্টেড হওয়ার একটা উদ্দেশ্য ছিল। কারণ সাধারণ মানুষের সঙ্গে অনেক ইস্যু, অনেক প্রবলেম, আমাদের কাছে অন্তত প্রবলেমটা যেমন আসে না। আমাদের অধিকারের প্রথম স্লোগান হচ্ছে, তুমি তোমার দায়িত্ব দাও, আমি তোমাদের অধিকার দেবো। দায়িত্বটুকু সাধারণ মানুষের হচ্ছে এতটুকুই যে ওনারা শুধু আসুক, আমাদেরকে ওনাদের অসুবিধা বলুক, সমস্যাটা বলুক, ওরা আইনগতভাবে, সামাজিকভাবে যা যা করা হয় প্রথম কথা হচ্ছে, এখানে পালিয়ে যাওয়ার সংখ্যাটা আর বিয়ে দিয়ে দেওয়ার সংখ্যাটার ব্যাপারটা হচ্ছে 70% মনে হচ্ছে যে প্রেম করে বিয়ে করে, 30% এখন বাবারা ইচ্ছাকৃত দিয়ে দিচ্ছে। ওই জন্য গ্রামে এই সংখ্যাটা বেশি। কারণ গ্রামের শিক্ষার আলোটা এখন সঠিকভাবে পৌঁছায়নি। আমি বলবো না যে পুরো অন্ধকার, সঠিকভাবে যতটুকু প্রয়োজন পৌঁছায়নি। তার কারণে কি হয় যে একটা মেয়ে যখন একটা ছেলে পেয়েছে, এইভাবে এর থেকে বেটার অপশন কিছু পাবো না, বা মানে শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকলে যা হয় আর কি, মেচুরিটি থাকে না। শহরে কি হয়, একটা ছেলের সঙ্গে 10 বছর সম্পর্কে থাকার পরে সে যখন গঠিত হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, তারপরে বিয়ে করে। গ্রামে কিন্তু সেটা হয় না। আরেকটা কথা, প্রেম চলাকালীন গ্রামের দিকে কি হয় যে বাড়িতে খুব প্রেসার হয় যে ছেলেটার সঙ্গে কথা বলবেন, এই যে ফোন কেড়ে নেওয়া, মারপিট, মারামারি, এটার কারণে একটা প্রেসার যখন ক্রিয়েট হয় না, তখন মেয়েটা বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়, এরকম একটা ব্যাপার থাকে। আর বাবা মারা তো অবশ্যই দায়িত্ব। এখানে আমরা সচেতন ছাড়া আমাদের কিছু করার নেই। হ্যাঁ, আইনত তো অনেক ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু সচেতনটা আমার মনে হয় যে বেশি। প্রেসার দিয়ে কতটা করবো, চুপি চুপি বিয়ে দিতে পারে, একটা বদ্ধ ঘরের মধ্যে বিয়ে দিতে পারে। আমরা সচেতন করতে চাইছি যে 18-র পরে বিয়ে দিন, আপনার মেয়ের একটা ভবিষ্যৎ হবে। আর 18-র আগে বিয়ে দিলে সেই মেয়েরা তো কখনোই প্র্যাকটিক্যাল হতে পারবে না, মিচুর হতে পারবে না। কি হয় যে নিজের দিতে হতে হয়, শাশুড়ি মায়ের কাছে মার খেতে হয়, হাজবেন্ড একটা সময় গিয়ে বিরক্তি হয়ে যায়। কারণ একটা 12 বছরের মেয়েকে তো বিয়ে করবে 14 বছরের একটা পুরুষ, একটা ছেলে, পুরুষ কি একটা বাচ্চা ছেলে। সেই 14 বছরের ছেলেটা কতটুকু দায়িত্ব নিতে পারে, সেই জায়গা থেকে অত্যাচারের শিকার হতে হয় সেই মেয়েটাকে। আমাদের যে পদযাত্রাটা আমি আজকে প্রথম কনফারেন্সে বললাম, প্রথম অ্যানাউন্স করলাম, সামনের 15ই আগস্ট, 16ই আগস্ট, 17ই আগস্ট যে বীরভূম ডিস্ট্রিক্টের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, তথা মুরারই থেকে সিউড়ি যে আমাদের পদযাত্রাটা করবে, সেটা হচ্ছে সংবিধান বাঁচানো। দেখুন, আজকে আমি যে অধিকার অধিকার বলে চেঁচাচ্ছি, আমি মুসলিম, আমার অধিকার আছে, ধর্মের অধিকার থেকে শুরু করে প্রত্যেকটা অধিকার থেকে শুরু করে, আমি আজকে একটা এথিক্যাল শব্দ বলবো, ওটা যে এথিক্যাল, সেটা কিন্তু আমার কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন আমাকে সব দিয়েছে। তো
আজকে সংবিধান মনে হচ্ছে একটা কোথায় পরিবর্তন করার চেষ্টা, সংবিধান কোথাও মনে হচ্ছে একটা জায়গায় পরিবর্তন করার জন্য আরো অনেক ব্যাপার যায়। সংবিধানকে রক্ষা করা আমাদের প্রয়োজন, সাধারণ মানুষকে এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। সংবিধান যদি পরিবর্তন শুরু হয়ে যায় তাহলে আমাদের কিছু থাকবে না। আমি নাই, আপনি নাই, কিছু থাকবে না। আজকে আমি ইন্টারভিউ দিচ্ছি, সেটা আমার মনে হয় সংবিধানের জন্য। আমি একটা সাধারণ মানুষ ইন্টারভিউ দিতে পারবো, এটা সংবিধান মনে হয়। এমনটা যদি লিখে দিত সংবিধান যে শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেশন ইন্টারভিউ দিতে পারবে, আমি ইন্টারভিউ দিতে পারবো। তো সংবিধান আজকে আমার সবকিছু দিয়ে, সংবিধানকে রক্ষা করা আমার দায়িত্ব। আমার রক্ত থাকলে পরে আমাকে সংবিধান বাঁচাতে হবে। শুভেন্দু অধিকারী, হুমায়ুন কবির, দেখুন আমরা সম্প্রীতির ব্যাপারে লড়াই করি, সম্প্রীতিটা বজায় রাখা আমাদের দায়িত্ব। আর শুভেন্দু আর হুমায়ুনের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, জয় শ্রীরাম, আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সেকুলার দেশে বাস করি, আর এর থেকে বেশি কিছু বলতে হবে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, আমার নাম আহমেদ রেজা, আমার বাড়ি মুনারই, আমি প্রেসিডেন্ট অফ অধিকার ফাউন্ডেশন স্টেট লেভেল। দেখো, আমরা এর আগে করেছি অধিকার ফাউন্ডেশন, এর আগে অনেক কাজই করেছে, কিন্তু নহাটিতে এটা হচ্ছে প্রথম কাজে এর আগে খাদ্য বিতরণ অনুষ্ঠান করেছিল। দ্বিতীয় কাজকে আজকে যেটা নিয়ে আমরা পথসভায় আয়োজনটা করেছিলাম, এই যে মানুষকে অধিকার ফাউন্ডেশন, প্রথমত যে অধিকার ফাউন্ডেশনের কাজ কি, অধিকার ফাউন্ডেশন কি কাজ করে সে সম্পর্কে মানুষকে একটু ওয়াকিবহাল করা, এবং আমরা যে আইনি সহায়তা প্রদান করি মানুষকে, মানুষের পাশে থাকা, শিক্ষা এবং আইনি সচেতনতা নিয়ে যে লড়াই করছি সেগুলো মানুষকে জানানোই আমাদের প্রাথমিক উদ্দেশ্য ছিল, এবং এটা আমার অনেকাংশে সফল হয়েছে বলে আমি মনে করি। এবং আগামী দিনে আমরা চাই যে আরো জোরদারভাবে মানুষ আরো আমাদের পাশে এসে দাঁড়াক, এটাই আমাদের লক্ষ্য আগামী দিনে। দেখুন, আমরা তো কোনো খারাপ কাজ করছি না, আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, এগিয়ে যাচ্ছি। মানুষ, এটা শুধু মানে একটা সংস্থার কাজ বলে নয়, সবাই সব মানুষ সংস্থা আমরা আছি, সংস্থার সঙ্গে যুক্ত আছে, আমরা কাজ করছি। এর বাইরেও কিন্তু আমরা চাই যে প্রত্যেকটা মানুষ নিজের দায়িত্ব, যেটা আহমদ ভাই বারবার বলে, যেটা আমাদের আমাদের ডক্টর মুনকি সাহেব বলতেন যে দায়িত্ব নিতে হবে। দায়িত্ব, কাজ যখন তুমি করবে তখন তোমার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তো শুধু এটা আমাদের দায়িত্ব নয়, এটা প্রত্যেকটা নাগরিকদের, জনগণ যারা আমরা দেশে বাস করছি, প্রত্যেকটা নাগরিক সচেতন হতে হবে। এবং নিজে যতটুকু জেনেছে যে আমি আমি ধরো আইনের সম্পর্কে কিছু জানি, ও আইনের ছাত্র, আইন সম্পর্কে জানে, তাকে তার উচিত যে আরো একজন সাধারণ মানুষ যেন সে সম্পর্কে জানতে পারে, তার এটা কর্তব্য। এবং এটা আমাদের প্রত্যেকের কর্তব্য। আমার যতটুকু সামর্থ্য আছে বা আমার যতটুকু আমি অর্জন করেছি ততটুকু আমি পাশে মানুষকে দেওয়ার চেষ্টা করবো, এটাই আমাদের কাজ। আমার নাম রেজাউর রহমান। আজ নলহাটি শহরে অধিকার ফাউন্ডেশনের তরফ থেকে অধিকার ফাউন্ডেশন বিভিন্ন রকম সামাজিক কাজ করে চলেছে। তার মধ্যে আজকে এই যে পথযাত্রা, তারপরে মানুষকে সচেতন করা শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, সমাজে যে সম্প্রীতি, এই সম্প্রীতি বিষয় নিয়ে সমস্ত, অর্থাৎ সামাজিক বিষয়টাকে নিয়ে আজকের আলোচনা। এবং নেক্সট কি পদক্ষেপ হবে সংবিধান নিয়ে, অর্থাৎ আমরা যে চলছি আমাদের অধিকার সম্বন্ধে আমরা অনেক সময় সচেতন নই। এই মানুষকে অধিকার, নিজের অধিকার সম্বন্ধে সচেতন করা, সংবিধান বিষয়ে জানানো, আইন সম্বন্ধে সহায়তা ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই আলোচনা হলো। এটি অত্যন্ত চমৎকার এবং খুবই ভালো কাজ, কারণ আমরা সবাই সামাজিক। বিষয়টা হচ্ছে একজন মানুষ নৈতিকভাবে, সামাজিকভাবে এগিয়ে আসবে, প্রত্যেক মানুষ প্রত্যেকের পাশে, তখনই আমাদের সমাজ, আমাদের দেশ এগিয়ে যাবে। আর এই বিষয়টি আজকে আমরা সবাইকে আমরা বোঝাতে চাইছি, এই যেন কেউ কারোর সঙ্গে বিভেদ না করে সবাই একে অপরের পাশে এসে আমরা সবার সঙ্গে সবাই চলে। অনেকের সময় অনেকে জানছে না কি সে তার মানে কি আইন, তার কি ন্যায্য প্রাপ্য আছে, সেই প্রাপ্যটা যেন সে পায় সেই বিষয়ে সচেতন করা। আইনের ছাত্ররা আছেন, ওনারা বিভিন্নভাবে, যেনারা অধিকার কর্ণধার আছেন, ওনারা বিভিন্নভাবে পথযাত্রার মাধ্যম দিয়ে, বিভিন্ন ভাষণের মাধ্যম দিয়ে, বিভিন্ন আরো অন্যান্য অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই বিষয়টাকে তুলে ধরছেন, যেন আমরা আমাদের অধিকার বিষয়টা জানতে পারি এবং এই অধিকারের মাধ্যম দিয়ে আমাদের সমাজ তথা আমাদের দেশ যেন আমরা এগিয়ে নিতে পারি সঠিকভাবে, সঠিক দিশায়। এই বার্তাটাই আজকের মূল উদ্দেশ্য। আমার নাম হচ্ছে আব্দুল খাবির।